বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ভাই, এবার একটা নতুন ট্রিপস নিয়ে আসছি, সেটা হলো আমাদের জন্য সুখবর। যেটা সারা বছর যে গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নেকামলের ঘাটতি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য সামনে রমজান দিয়েছেন। রমজান আমাদেরকে মুক্তির হাতছানি দিয়ে ডাকছেন যে আমি আসতেছি তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, তোমাদের অভাবকে দূর করে দেওয়ার জন্য, তোমাদের পেরেশানিকে দূর করে দেওয়ার জন্য। তোমরা গরিব আছো, গরিব, এবার তোমাদেরকে ধনবান বানানোর জন্য রমজান সামনে আসতেছে। এবারে রমজান আমাদের সামনে এসে আমাদেরকে মুক্তি দিবে। রমজানের মধ্যে দুইটা কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের তো 8টা দরজা, তাই না? জাহান্নামের 7টা দরজা, জান্নাতের হলো 8টা দরজা। যদি আমরা এই নেক আমল দুইটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকার জন্য পারমিশন দিবেন। আল্লাহু আকবার। কাজ দুইটা কি? রমজানের মধ্যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। পাশাপাশি অন্তরের যে গুনাহ, তাই না? অন্তরের গুনাহ উদয় হয় না? অন্তরের গুনাহ উদয় হয়, সেই গুনাহও আমরা উদয় হইতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ থেকে বেঁচে থাকব। আর সামনে যে নেক আমলটুকু আসবে, ছোটোর থেকে ছোটো নেক আমলগুলো আমরা টুকে টুকে করতে থাকবো। কেন? আল্লাহ রসুলকে খুশি করার জন্য, তাই না? এভাবে যদি আমরা ইবাদত করে সামনে রমজানের মাসটাকে আমরা পবিত্রভাবে পার করতে পারি, আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা এর প্রতিদান নিজে হাতে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাহলে শর্ত হলো দুইটা, গুনাহ একটাও করব না, আর নেক আমল যা আসতেছে সামনে সব কিছু আমরা খুঁটে খুঁটে করবো ইনশাআল্লাহ। এখন থেকে সাবধান হয়ে যাই ভাই। সামনে রমজান, প্রস্তুতি গ্রহণ করি ভাই। আমাদেরকে মরতে হবে, হ্যাঁ? মরণ আমাদের পিছ পিছ ঘুরতেছে, কে কখন মরে যাই তার কিন্তু কোনো ঠিক নাই। এখন যদি চলে যাই তাহলে আমার ভাগ্যে রমজানটা হবে না। যে রমজানের মধ্যে বিশেষ একটা রাত্র আছে, লাইলাতুল কদর, 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায় সেই রাত্রের ইবাদতে। 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্রের ইবাদত। এটার থেকে আমরা মাহরাম হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা নেক হায়াত দিয়েছেন। হায়াতের মধ্যে যে সময়টা আমার পার হয়ে যাচ্ছে, সেই সময়টাকে আমি গনিমত মনে করে আমি কাজে লাগাই। প্রত্যেকটা সময় ইঞ্চিতে ইঞ্চিতে কাজে লাগাই দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক রাজি খুশি হয়ে যাবে। এই কথাগুলা আমি তো বললাম, আপনারা যারা শুনতেছেন, যারা শুনে নাই তাদেরকে বলে দিন। এটা বহুত বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যে কথাটা শোনো অপর ভাইকে সেটা শোনায় দাও, যেন যে আল্লাহ তাআলার দরবারে মাপ পেয়ে যেতে পারে, তাই না ভাই? আমাদের অন্তরের মধ্যে সকলের একই ধ্যান খেয়াল থাকতে হবে যে আমি জান্নাতে যাব, অপর ভাইকে বোনকেও যেন আমরা জান্নাতে নিয়ে যেতে পারি। আমাদের উসিলায় যেন জান্নাতে যেতে পারে। আমাদের একটা কথার উপর আমল করে যেন আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ রসুলকে পেয়ে যায়, তাই না? ইনশাল্লাহ নিয়ত করি ভাই। তো আজকে এ পর্যন্তই, আজকের এই কথা। এবার আসি, আমাদের সকলের জন্য দোয়া করি ভাই। কে কখন মারা যায় তার কোনো ঠিক নেই, কিন্তু এই কথাগুলোই কাল পরকালে আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।